আলুর চিপস তৈরি করা যে এত সহজ আগে জানতাম না, তাহলে আর বাজার থেকে কিনে খেতাম না। তো এই একটি আলুর থেকে 5 প্যাকেট সমান আলুর চিপস তৈরি হবে খুব সহজেই। তো কিভাবে তৈরি করছি আলুর চিপস পুরো পারফেক্ট রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আলু চিপস তৈরি করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবং এর আলুর ছালগুলি ছুলে নিয়েছি। তো এরপর এগুলি আলু চিপসের মতো করে কেটে নেব গোল গোল পাতলা করে। তো এই যে এটা দেখছো, তো এটি করে আমি পাতলা করে আলু চিপসের মতো কেটে নিচ্ছি। তো তোমরা এগুলি ডিজাইন করেও কেটে নিতে পারো। তো দেখাচ্ছি আমি এই আলুগুলি কেটে নেওয়ার পর। এই যে এখানে দেখছো আলুগুলি সব কেটে নিয়েছি পাতলা পাতলা গোল গোল করে আলু চিপসের মতো। তো এরপর এই আলুগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এই আলুগুলি এমন করে ধোবো যাতে যে এই জলটি যেটি হচ্ছে, তো এটি যেন পুরো সাদা হয়। তো এটি 2-3 বার ভালো করে আলুগুলিকে ধুয়ে নিচ্ছি, তাহলে আলু চিপসটি ভালো তৈরি হবে। তো এখানে আমি আলুগুলি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি এবং দেখছো আলুর থেকে আর জলটি পুরো সাদা বের হচ্ছে স্বচ্ছ। তো এরপর এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এই আলুগুলি 5 মিনিট এই নুন জলে রেখে দিচ্ছি, তারপর এটিকে ছেঁকে নেব। তো 5 মিনিট পর দেখাচ্ছি। আলুগুলিকে এখানে 5 মিনিট নুন জলের মধ্যে ভেজানো হয়ে গেছে। তো এরপর এই জলটি ফেলে দেব। তো এই যে দেখছো আলুর থেকে সব জল ছেঁকে ফেলে দিয়েছি। তো এরপর এই এক একটি আলু একটি কাপড়ের ওপর ভালো করে রেখে দেব, এই যে এরকম করে। তো তাতে এই যে আলুর যে জলটি আছে সেটি সব শুকিয়ে যাবে। তো জলটি প্রথমে ভালো করে শুকাতে হবে, নাহলে আলু চিপসগুলি ভালো তৈরি হবে না। তো এগুলি তোমরা 20 মিনিট ফ্যানের তলাতেও রেখে দিতে পারো, তাহলে জলটি ভালো করে শুকিয়ে যাবে। তো আমি এগুলি ভালো করে মেলে আর রেখে দিচ্ছি 20 মিনিট, যাতে আলুর থেকে যে এক্সট্রা জলটি আছে সেটি সব শুকিয়ে যায়। তো তোমরা অবশ্যই এরকম করে কোনো কাপড়ের ওপর এগুলি মেলে রেখে দেবে 20 মিনিটের মতো। তো এই যে দেখছো আলুর থেকে সব জল ঝরে গেছে। তো এরপর এই আলুগুলি তেলে ছাঁকবো। তো তার জন্য এই আলুগুলি প্রথমে তুলে নিচ্ছি এই কাপড়টির থেকে। আলুর চিপসগুলি এরপর ভাজার জন্য এখানে সাদা তেল গরম করে নিয়েছি। তো এরপর যে চিপসগুলি জল ঝরিয়ে রেখেছিলাম, তো এগুলি এরপরে তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব। তো এই যে আলুগুলি নিলাম আর এই তেলের মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এরপর এগুলি লাল লাল করে ছেঁকে নেব। তো এই যে এখানে দেখছো আলুর চিপসগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এরগুলি এখানে তৈরি হয়ে গেছে। তো এরপর এগুলি তেল থেকে ছেঁকে নিচ্ছি। আর এই দেখো কত সুন্দর আলুর চিপস তৈরি হয়ে গেল। তো দেখলে কিভাবে খুব সহজে আলুর চিপস বাড়িতে তৈরি করা যায় মাত্র একটি আলুর থেকে। তো এরপর এগুলির মধ্যে মশলা মাখাবো। তো এই যে দেখছো আলুর চিপসগুলি এখানে ঠান্ডা হয়ে গেছে, আর এই যে দেখছো কত সুন্দর হয়েছে। তো এরপর এর মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো। তারপর এটি ভালো করে মিশিয়ে নিলেই এখানে আমাদের আলুর চিপস রেডি। এই দেখো কত সুন্দর হয়েছে।